ক্রেট ভরে গেছে, ক্রেটে আর খুব বেশি মাছ ধরবে না, কিন্তু বড়শি আমাদের এখনো অর্ধেক তো আছে বাকি, বরং বেশি আছে। এটাও বড়, মাঝে মাঝে উঠছে বড় বড় সাইজের, আর এমনি তো মিডিয়াম সাইজ তো রয়েছে। বাহ, এসেছে, বেশি সময় নিচ্ছে না তো, আসছে ঝপাঝপ, উঠছে ঘপাঘপ। আবারও এরা অন্য মাছের ছেলে যায়নি বুঝলে? না না, এরা ঝাঁক ধরে যাবে এসছে না, অন্য কোনো মাছ চার খাওয়ার সুযোগ পাবে না তো, ঝাঁক ধরে এসে একদম মানে বসি ফেলার সঙ্গে গিলে নেছে। ওই এসে গেছে আবার, মাঝখানে একটা বসি বাদ গেছে, পরেরটায় এখনো টান বেশি একটা নেই, সেই এইখানে তো বেশি নেই, মাছ ছাড়ি চলে গেল একটা। তাই বড়, রাখ রাখ রাখ, দোন তুলছি। হ্যাঁ ওইখানে দেখছিলাম মাল দেখে আস্তে আস্তে জব্দ হয়ে গেছে তো, হ্যাঁ মাল আস্তে 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 চলে গেল। বড় ছিল না? না এর থেকে একটু ছোট মাছ একটা ছাড়িয়ে চলে গেল। যাক, দুটো একটা তো যাবে, ওদের কপালে মৃত্যু এখনো দেখিনি। ক্রেট পুরো টিপটা হয়ে গেছে, দেখো আর দুই চারটে মোটামুটি উঁচু উঁচু করে ফেলে নাও প্রথমে নাকি, তারপরে এই তো ক্রেট একদম কানায় কানায় ভরে গেছে। ক্রেট ভরে গেছে মানে এখানে অন্তত 35 কিলো হয়ে গেছে। তো উঠছে এখনো, 50 টপকে যাবে। আবারও ওটা ওটা আবার এসে গেছে। উঠে গেছে। হ্যাঁ কত? 200? ওই তো এখানে তো আছে, ও 50টা টপকাবেই ভালোভাবে, 50 কেজি হামসাই হবে। ও বাবা, খেয়েছে বসি, ও উল্টা দিক দিয়ে ঢুকে গেছে। অনেক সময় এরা হলে ছাড়াতে দেরি হয়ে যায়, তো সহজে ছাড়িয়ে গেল। আবারও আবার উঠলো। সে আমলামতি কোনার আলো কই? আমলামতি কোনার সে আলো তো বন্ধ হয়ে গেছে। ওটা কি বোটেরটা ছিল নাকি? কোনটা? ওই লাইটগুলো কি জানি না, আমরা এই ধারে আছি এখনো, আমলামতির এই ধারে আছি এখনো, যাবো তো। কোন জায়গায় গেল কি? কোন দিকে? দড়ি দিয়ে এইদিকে, এই যে মাছ যাচ্ছে এখান দিয়ে, টান টোন নেই তো, কিরম পাক খাচ্ছে এখানে। এখন এই জায়গায় বেশি বালির উপরে, এই আবারও মাছ পরে বসিতে। এই এবার নিচে গিয়ে পড়বে, পড়ুক, এবার মারো তুমি, এর উপরে ফেলো সমানে।
ফেলতে থাকো, নৌকোর মধ্যে তো থাকবে নাকি? হ্যাঁ সেই বুঝে গিয়েছি কোথায় আর যাবে। পরেরটায় আছে মাছ। ওই দেখো আমদানি করছে খুব, ওটা বড় আছে মনে হচ্ছে একটু। সাইজে বড়। এটা বড় না? হ্যাঁ এই তো সাইজের, এদেরকেই তো চাই। দিক দিক দিয়ে পাক খাচ্ছে আর মাছ উঠছে শুধু বালি। কি হবে এই এসে গেছে মাছ। এই যে। এই তো তো জলও না বেশি এখানে। ওই মাছ আসছে, ওই দেখাচ্ছে। ওরা হই হই করছে কেন? বড় উঠছে না কি হচ্ছে? বসি টানছে আর হই হই করছে। হ্যাঁ ওই তো, ওটা তো সাইজ খারাপ না তো ওটা। এই ধারে কি কানা একটু ফাঁকা মতো? কোন দিকে? ওইদিকে? হ্যাঁ দুটো একটা করে নামিয়ে নামিয়ে যাচ্ছে। তুমি আমার ফেলতে লাগো ওর উপরে, বুঝলে? তাছাড়া তো আর লাইন নেই কোনো। ওই পরবর্তীতে মাছ রয়েছে, ওইখানে ফেলতে তোমার সুবিধা হবে। ও ক্রেট দিয়ে ঠিক নামিয়ে নেমে যাবেন দেখে না, ভরে গেলি তখন। অলরেডি দুটো একটা নেমে গেছে নিচে, পুরো কানায় কানায় হয়েছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। আর এসে গেছে আর একটা হেভি সাইজ। নৌকোর উপরে উঠে আসছে লেজ। ওই দেখা যাচ্ছে আবার। এই ভিডিও তো ব্যাপক বড় হবে, এত বড় ভিডিও কি করে আমি আপলোড দেবো? হ্যাঁ এ তো আনকাট হচ্ছে পুরো। এটা কি পাঠ করে দেওয়া লাগবে নাকি? আবার বেশি উঁচু নিচে পারা যাবে না, কষ্ট হচ্ছে আমার। বেশি উঁচু নিচে হওয়া যাবে না, তুমি তুলতে থাকো। এই যে পরবর্তীতে আবার শেষে গিয়ে দেখাই, শুধু তুলতে থাকো, দেখো যে কত হচ্ছে সংখ্যায়। আনকাট ভিডিও, দুটো একটা জায়গায় হয়তো কাটা পড়বে, তাছাড়া একদম মাছ ওঠাটা পুরো আনকাট। নিচে জোরে টানছে মনে হয় না? হ্যাঁ এখানে একটা বড় আছে। হ্যাঁ এত বড় 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 বড়, তোলো তোলো কোতল, বড় সাইজের। আদর করে কোতল বলা হয় নাকি?
দুটো একটা ছাড়াতে খুব বেগ। আরে বাবা, এবার খুব বিপজ্জনক এখানে। ক্যারেট তো আর দেখা যাচ্ছে না, ক্যারেট ঢেকে গেছে একদম। নৌকোর নিচ থেকে পুরো ভরে এসে নৌকোর উপর এসে উঠছে। এই রে বড় মাছ। পরে বসে আবার কেটে চলে গেল। ওর কপালে এখনো মৃত্যু আসেনি। পরে বসিতে মাছ আছে আবার। একটা নিচে লাগিয়ে দিতে তো, তাহলে ওই ধারে নিচে ঢুকে যেত মাছ। কেন মাছ ওই ওপরে উঠে এসেছে। ও চলে যাবে না সাইড দিয়ে? ওই দেখো পাশ হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ বাইরে যাচ্ছে। হ্যাঁ গেছে বাইরে। হ্যাঁ যাচ্ছে। ও অসুবিধা নেই, তুমি ফেলতে থাকো না। ক্যারেট ভরে গেলে তখন একদিক না একদিক দিয়ে ঠিক বেরোয় তো যাবেই। অলরেডি অনেক চলে গেছে এদিক ওদিক। তুলে তুলে ফেলো দেখি এখানে আগে, নৌকোর উপর তোলো সব, তারপরে দেখবো কেন। ওই দেখো ভিতরে গিয়ে পড়ে দাবা দাবি করছে বেশ নৌকোর। কচু খচু পড়েছে, খচু। ওই দেখো চলে গেছে ভিতরে বড়টা। কি হচ্ছে? বড় বড় মাছ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ প্রতিটা জালতি কাটানো সম্ভব না, প্রতিটা জালতি কাটানো সম্ভব না। ওদের মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে, ওই ভাবো। এখন ক্রেটের উপরে এসে পড়ছে, আর এদিক দিয়ে ওদিক দিয়ে ফাঁকা দিয়ে সব নিচে চলে যাচ্ছে মাছ, কারণ ক্রেটে আর ধরছে না। তো প্রথমে আমাদের টার্গেট ছিল ক্রেট ভরে নিয়ে যাওয়া নাকি, এখন ক্রেট ভরে গেছে, এখন নৌকো ভরে নিয়ে যেতে হবে। আচ্ছা পরবর্তীতে কিন্তু বড় আছে আবার, আমি কিন্তু দেখে নিয়েছি বুঝলে। এই দেখো হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আবার আছে ওই যে। আমার তো গরম লেগে গেছে। এ কি মাছের গরম নাকি? মশা কি একটু কম লাগছে? একটু কম লাগছে মনে হয়, ধূপ জ্বালা হয়েছে, প্রচুর মশার চাপ এখানে, মশার ধূপ জ্বালতে হয়েছে। আবার উঠে গেল কথা বলতে বলতে, ওই 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 ভিতর গিয়ে পড়বে, ওই চলে গেল। আজকে কাউন্ট করে রাখা সম্ভব, যা হবে সংখ্যায় 150 থেকে 200 পিস উঠবে মাছ। আর আমার আইডিয়া 50 কিলোর বেশি হবে। ওই শেষ। তুমি এক কাজ করে এখানে বাড়ি গিয়ে শট আর যা লাগবে সেসব নিয়ে এসে নৌকো থেকে নে, নাহলে এইরকম মাছ রেখে চলে যাবো এখানে। মাছ নিয়ে সব চলে যাবো বাড়ি। বাড়ি কি করে নিয়ে যাবো এখন? হ্যাঁ
এই রাত্রি নিয়ে যাবো কি করে? বাড়ি যাবো, হ্যাঁ সাইকেল নিয়ে আসবো। সাইকেল নিয়ে এলাম না, না কি জানি, সাইকেল নিয়ে আসবো, বাড়ি নিয়ে যাবো। ব্যাগ আসে ভরবো আর, তাই তো? হ্যাঁ চলো, একটু একটু করে করে একা একা ভাত দিবো। আচ্ছা, তা খারাপ না। এই চলে গেল ভিতরে, তা ভালো, বাড়ি নিয়ে গিয়ে রাখাই ভালো, কারণ বলা যায় না, তাই না? কষ্ট করে মাছ ধরে নিয়ে যদি মাছ এদিক ওদিক হয়ে যায়, সমানে এখন সব ভিতরে ঢুকছে এদিক ওদিক। আর আধ ঘন্টা থাকো না তো? হ্যাঁ আর 100 বছর থাকলে তো হতো। ওই নিরুৎপল যেমন বলছিল, পরেরটা বড় আছে, কিন্তু পরেরটা বড় আছে, দেখছো? বড়শি বেশি বাড়ানোর কথা বলা হয়, এই সব সময় বড়শি বাড়ানো থাকলে কাজ হয়। তুই তো দেখাচ্ছে আদানি ভাটা হয়ে যায়। তুলতে হবে আগে, প্রথমে টানে তুলতে হবে, টান থাকবে না, চড়া টানেই তুলতে হবে। দরকার মেশিন নৌকায়, বুঝলে? মেশিন ছাড়া এসব হয় না, দূরে আসা যায় না। বাড়ির কাছে মারা যায়, কিন্তু দূরে তো আর এরকম মাছ, বাড়ির কাছে তো এরকম মাছ হবে না। মাছ ধরতে গেলে দূরেই আসা লাগবে। ফল পাওয়া গেছে, আমাদের প্রত্যাশা ছাপিয়ে গেছে। যেমনটা ভেবেছিলাম হবে, তার চেয়ে আজকে কিন্তু মাছ বেশি হয়েছে। ইচ্ছা ছিল ক্রেট ভরা, হয়ে গেছে 2 ক্রেট, 2 ক্রেট না, 1.5 ক্রেট। 1.5 ক্রেট তো হামেশাই হয়। এসে গেছে আবার। মিডলটা একটু কম পড়েছে মাছটা। আমার তো মনে হচ্ছে আমার এই ভিডিও প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। 1 ঘন্টার ভিডিও আপলোড দেওয়া সম্ভব নাকি 2 পার্ট করবো, সেটাই এখন ভাবতে হবে। মিডিলটা ভালো পড়েছে, মিডলটাই মাছ কটা কম পড়েছে। কম পড়েছে। হ্যাঁ উঠেছে। এখান থেকে আরেকটু এই ভিতরের, আমাদের নদীতে যদি ভিতরে থাকা হয় না, ওখানেও পড়বে মাছ, একটু খানিকটা ভিতরে থাকলে। এই আসছে আর ঢুকে যাচ্ছে ভিতরে, ওই আবারও। আচ্ছা, আমাদের শেষ প্রান্তের দিকে আমরা প্রায় পৌঁছে গেছি, কয়েকটা বসি রয়েছে, হয়ে গেছে। আচ্ছা উঠে গেল। আর আজকে বলতে পারবো না যে এই মাছ হয়েছে, কারণ মাছ ভিতরে ঢুকে গেছে, ওই ফাঁকা দিয়ে সব ভিতরে ঢুকে এদিক ওদিক চলে গেছে, কারণ ক্রেট অনেক আগেই ভরে গেছিল। তো আনুমানিক যা আছে 50 থেকে 60 কিলো মাছ তো হবেই। অনেক পথ, প্রায় 2 ঘন্টার পথ, এবার আবার দাঁড় মেরে মেরে আমাদের এগোতে হবে। এই হচ্ছে কঠিন কাজ। এবার মাছ একটু সাইড ফাইড করে ফেলে দাও, আবার ফেলে দিয়ে তক্তা আটকাও। তক্তা আটকানো যাচ্ছে না। কি অনেক বন্ধুর অনুরোধে আজ মাছ বিক্রির ভিডিওটাও আপনাদের সামনে রাখবো। আর 5:30 বাজে ভোর, আমি এসে গেছি আড়তের সামনে। ওদিকে পোনাবো আসছে মাছ নিয়ে, তবে সব মাছ তো দেখাতে পারলাম না, কারণ একদম ভোরে পাইকারি ক্রেতা আছে, তারা ওই গ্রামে গ্রামে বিক্রি করে, তারা 12 কিলো মাছ নিয়ে নিয়েছে একজন, আর 2 বাড়িতে খাওয়ার জন্য 2 কিলো, মানে 14 কিলো মাছ কিন্তু শর্ট নেই। বাকিটা আড়তে আনা হচ্ছে, তো সেটা আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এই ব্যাগ আর এইদিকে ক্রেট। আড়তদারে রাখিস? আড়তদারকে এখন ডেকে আনতে হচ্ছে, কারণ সকাল সকালে বিক্রি না করে গেলে আবার আমাদেরকে রেডি হতে হবে মাছ ধরার জন্য। না পড়বে না, বাবা এই রাখতে পারে, এই সাইকেলে এইভাবে। তাহলে সব মাছ যদি থাকতো তাহলে তোমার আর আসতে হতো না। ভালো ভালো, ভালো হয়েছে, ভরে নিয়ে নিয়েছে একজন, সুবিধা হয়েছে।
এবার এই ঘরে ধরো, তুমি ক্রেট ধরো, আমি সাইকেল ধরো। সাইকেল ছেড়ে দিতে হবে, ক্যারেট ধর। ও একা হবে না, না সাইকেল এই ঠিক আছে। এটা ইয়ে ভেঙে না যায়। ওরে বাবা, এ হচ্ছে ঝড়খালি বাজার। ফাইনালি মহেশবাবুর দেখা মিলল। চলো দেখি কি হচ্ছে। তুলে নিয়ে যাবি না? ফুটো করে দিচ্ছিল না কালকে। আজ একটু গ্রামে ঢুকে যাবেন দেখে না। যে কোনো এক গায়ের কাটা আছে দাদা, আছে কাটা। ওই দিকে মারা মাছ? না না, ডাউন। মুখের দিকে। ও তাই খাওয়াটা করে দিবি। ইয়ে একটু আগের মাছ না, জ্যান্ত মাছ। মাছের পাহাড় করে দিয়েছে। একটা কাটা বানানি কোনো না গো, বাপ কি করেছিস? আরে এ কাঁটা তো হাবাম নেই, আমি সব বাড়িয়ে ভেঙে পারিস তো। হ্যাঁ, ও হাব এরবার ভিতরে ঢুকে দিয়েছে। তুমি দেখো এর মাথা আছে, এইসব মাথা আছে, দেখা যাবে। বাছাই হচ্ছে সাইজে বড়গুলো। মাথায় আলাদা কর বাবা, কাউকে পুজো লাগাতে দাও। উঁচু আর কই, ওই একসঙ্গে যেরকম দেই সেরকম দেবো আবার কি। অত ভাগ করার টাইম নেই। না মাছগুলো নিয়ে নাও। 9 কিলো 200। 9 কিলো 200। ওই কোনায় দিস। বড়টা হচ্ছে ওই 9 ওইখানে নাও তো, ওই কোনায় ওই জায়গায় নাও তো 9 কিলো। আমরা এই শাক তো 8 কিলো। এইগুলো হচ্ছে গ্রেড বড় বড়। এগুলো কি সব বড় বড় করে ওইটা লিখো তো 9 কিলো 200। ইও তো একেবারে খারাপ না। ওইখানে গুলো বড় ছিল। এইখানে কিছু বড় বড় ছিল। 9 কিলো 200। হ্যাঁ, ওই এই পড়ে গেল। বড় হতে অনেক হয়েছে। ভিতরে ভিতরে আছে। মাছ দিতে দিতে এদিকে কিন্তু খরিদ্দার এসে গেছে। পাইলো? এই বিগতটা কমপ্লিট সব বড়, এটা সব বড়। মাছ দেখো চচ্চড় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরো তো দেওয়া হলো হচ্ছে 37 কিলো 700, আর ওখানে 14 কিলো, তার মানে 51 কিলো 700 টোটাল মাছ হয়েছে। তো আবারও আমরা একটু পরেই যাচ্ছি মাছ ধরতে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।